আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া গেছে, তাই জন্যই আজকের ভিডিওটা বেশ অনেকদিন পরে আবার আপনাদের সামনে। তার কারণ হচ্ছে এর মধ্যেখানে কোনো আপডেট কিন্তু আর ছিল না তেমন। তো আমার তো ওরকম কোনো টার্গেট নেই যে প্রতিদিন একটা দুটো করে যাই হোক কিছু একটা গাঁজাখুরি কিছু বলে ভিউজ কামানো বা ইত্যাদি ইত্যাদি, সে চেষ্টাও করি না। তাই বেশ প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত, তারপরে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ভিডিও আসছে। এবার ইনফরমেশন অনেকগুলোই রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন ভোট ঘোষণা হয়ে গেছে, আর কিন্তু চাকরির নোটিফিকেশন আসবে কিনা তাই নিয়ে ডিসকাশন থাকবে। নতুন যে নোটিফিকেশনগুলো ইন্ডিকেটিভ যার বার হয়েছিল তার ডিটেল নোটিফিকেশন কবে আসতে পারে, পিএসসি রেজাল্টের কী খবর, লেটেস্ট আপডেট কী রয়েছে, এবং WBCS 2022 গ্রুপ ডি রেজাল্টের আপডেট কী রয়েছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, টেক্সট বুক কিন্তু একটা আলাদা জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুপার পাস। এই সুপার পাসটা কি, এখানে আপনি ক্লাসেও পাবেন, মক টেস্টও পাবেন। কতগুলো এক্সামের জন্য? 375টা গভর্নমেন্ট এক্সামের জন্য, অর্থাৎ 375টা গভর্নমেন্ট এক্সামের জন্য একটা সাবস্ক্রিপশনেই আপনি ক্লাস, মক টেস্ট সব কিছু পাবেন। এবং ক্লাসগুলো কেমন হয় আর কি, মানে আপনার আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে, আপনার যে সেটা ফুলফিল হচ্ছে কিনা এটা সেটা দেখার জন্য আপনি কী করবেন, আপনি এখানে একটা কাজ করতে পারেন। মাত্র 1 টাকা দিয়ে দুদিনের একটা ট্রায়াল নিতে পারেন। এই 1 টাকা দিয়ে দুদিনের একটা ট্রায়াল নিয়ে নেবেন, অটো রিনিউজটা অফ করে রাখবেন যাতে ফিজটা আপনার পুরোটা না কেটে যায়। 1 টাকা দিয়ে দুদিনের একটা ট্রায়াল নিয়ে নেবেন, এবং এই দুদিনের ট্রায়ালে আপনি সমস্ত কোর্স দেখে নেবেন যে আপনি যে এক্সামগুলো প্রিপারেশন নিচ্ছেন সেগুলোর জন্য কেমনভাবে এখানে পড়ানো হচ্ছে। কী কী এক্সাম রয়েছে, সমস্ত এক্সাম, আপনার রেলওয়ে থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে SSC CGL CSSL থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম, WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ মিসলেনিয়াস থেকে শুরু করে যা কিছু এক্সাম ম্যাক্সিমাম কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন, প্রায় সবগুলো এক্সামই পেয়ে যাবেন। এবং মাত্র 1 টাকা দিয়ে আপনি দুদিনের একটা ট্রায়াল নিতে পারেন। 1 টাকা দিয়ে দুদিনের ট্রায়াল নিয়ে যদি আপনি স্যাটিসফাইড হন যে আপনার এক্সামের যে প্রয়োজনীয়তা রয়েছে, যে সিলেবাস রয়েছে সেগুলো কমপ্লিট হচ্ছে কিনা, ভালো করে ক্লাস করানো হচ্ছে কিনা, সেটা যদি আপনি দেখে নিয়ে তারপরে আপনি ফুল কোর্সও নিতে পারেন। তো ফুল কোর্সেরও ফিস এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। 18 মাসের জন্য 1999, 12 মাসের জন্য 1499 এবং 3 মাসের জন্য 599। তো যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক করে নেবেন। মাত্র 1 টাকা দিয়ে আপনি লাইভ মাস্টার ক্লাসেস থেকে শুরু করে 24 ঘন্টা AI ডাউট সলভার, PIQ, মক টেস্ট থেকে শুরু করে ক্লাসেস সব কিছু পাবেন। তো এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। এই বিষয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক করে নেবেন। SUBI এই কোডটা ইউজ করলে এক্সট্রা 12% আপনারা ডিসকাউন্ট পাবেন। এবার আমাদের যে আলোচ্য টপিক সেটা হচ্ছে, প্রথমত এক এক করে আসা যাক, নিচের দিক দিয়ে আসা যাক। প্রথমত নিচের দিক দিয়ে বলতে ওরকম নয়, উপর নিচে, মানে আমি যে এটা সাজিয়েছি তা সেটার কথা বলছি, থাম্বনেইলটা। তো WBCS 2022 গ্রুপ ডি রেজাল্টের কি আপডেট রয়েছে দেখুন। 2026 প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি বলতে গেলে, 26 3 মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত 2022 গ্রুপ ডি রেজাল্ট দেখা নেই। তো এই নিয়ে যে লেটেস্ট ইনফরমেশান, হ্যাঁ তার আগে একটু বলে নিই যে এই ইনফরমেশানগুলো সবগুলোই পাওয়া PSCর একজন প্রাক্তন আধিকারিক স্যারের থেকে, যিনি তার ইউটিউব চ্যানেলে আপনাদের মতো বহুজনের প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং সেখান থেকেই আমি ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। তো প্রথমত WBCS 2022 গ্রুপ ডি রেজাল্ট, যেটা আজ নয় কাল, কাল নয় পরশু, এই করে করে বহুদিন ধরে চলছে। এবং লেটেস্ট ইনফরমেশন যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু সমস্যা ছিল সেগুলো মিটে গেছে, এবং এই যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, আজকে রবিবার নতুন সপ্তাহ শুরু হলো, এই সপ্তাহে কিন্তু আপনাদের এই রেজাল্টটা কিন্তু চলে আসতে পারে। অর্থাৎ WBCS 2022 গ্রুপ ডি রাজাল্ট এই সপ্তাহেই কিন্তু পাবলিশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যাদের রেজাল্টের জন্য আগ্রহে অপেক্ষা করছেন তারা কিন্তু এই সপ্তাহে আপনারা রেজাল্ট দেখা পেতে পারেন। দেন তারপরের ব্যাপার, যেটা নিয়ে অলরেডি আমি গত ভিডিও আলোচনা করেছি, PSC ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে। তো এই বিষয়ে প্রাক্তন আধিকারিক স্যার যেটা বলেছেন সেটাও আমি আপনাদের জানিয়ে রাখছি। উনি যেটা বলেছেন যে PSC ক্লার্কশিপের রেজাল্ট বার হতে এখনও অনেক দেরি, অনেক দেরি এখনও, এবং কবে বার হবে এখনও পর্যন্ত বলা যাবে না, কারণ বেশ অনেক সময় লাগবে। এই বিষয়ে আমাদের আন্দোলন, ডেপুটেশন সবগুলো থেকে যেটা উঠে এসেছিলো সেটাও আমি আপনাদের আগেই জানিয়েছি যে খাতা দেখা তখনও পর্যন্ত শুরু হয়নি। এখন লেটেস্ট ইনফরমেশন, খাতা দেখা শুরু হয়েছে কি হয়নি এখনও আমরা জানি না। তবে যদি শুরু হয়ে থাকে তবে জাস্ট শুরু হচ্ছে সেটা। তো এই খাতা দেখার প্রক্রিয়া শেষ হতে এখন বিস্তর সময় লাগবে, অর্থাৎ এবছরের লাস্টের দিকে যদি রেজাল্ট চলে আসে আমাদের ভাগ্য ভালো বলা যেতে পারে। দেন তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বহুজনের প্রশ্ন, ভোট তো ঘোষণা হয়ে গেছে, আর চাকরির নোটিফিকেশন আসছে না, ইত্যাদি ইত্যাদি। ক্লার্কশিপ মিসলেনিয়াস, IDO, MVI ইত্যাদি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, ইন্ডিকেটিভ প্রকাশিত হয়েছিল, তার ডিটেল নোটিফিকেশন আসছে না, ইত্যাদি ইত্যাদি। দেখুন, প্রথমত যেটা প্রাক্তন আধিকারিক স্যার জানিয়েছেন সেটা আমি আপনাদের সামনে রাখছি, সেটা হচ্ছে ভোটের জন্য PSC নোটিফিকেশন পাবলিশ করতে কোনো বাধা নেই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটের জন্য
পিএসসি যে নতুন নোটিফিকেশন পাবলিশ করার ব্যাপার সেটাতে কোনো রকম বাধা নেই, অর্থাৎ ভোট ঘোষণা হয়ে গেছে বলে নোটিফিকেশন বার করা যাবে না এমনটা নয়। তাহলে নোটিফিকেশনগুলো বার হচ্ছে না কেন? নোটিফিকেশনগুলো বার হচ্ছে না, যেটা আপনাদের আগেই আমি একবার জানিয়েছিলাম, সেটা হচ্ছে রোস্টার সংক্রান্ত সমস্যা। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নতুন 100 পয়েন্ট রোস্টার বানিয়েছে, সেই নতুন 100 পয়েন্ট রোস্টারে সেখানে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য কিছু ভ্যাকান্সি কম বেশি হয়ে গেছে সেখানটায়, এবং সেই সমস্যা যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু পিএসসি নতুন নোটিফিকেশনগুলো বার করছে না। এই হচ্ছে আপাতত পিএসসির স্ট্যান্ড এখানে। তো এই সমস্যা কবে মিটবে জানি না, সেটা আপনারাই জানেন, আপনারাই বুঝবেন সেটা। তবে আপাতত এই হচ্ছে ব্যাপার যে নতুন যেই নোটিফিকেশনগুলো সেগুলো বার করা যাচ্ছে না 100 পয়েন্ট রোস্টারে যে সমস্যা রয়েছে সেগুলো না মিটলে, এবং এই সমস্যা মিটলে আশা করা যায় নতুন নোটিফিকেশন আসতে পারে। এবং এখনও পর্যন্ত যেটা মনে হয় ভোটের আগে একটা দুটো নোটিফিকেশান দেখতে পেতে পারি আমরা। বড় নোটিফিকেশান ক্লার্কশিপ মিসলেনিয়াসের মতো সেগুলো আসবে কিনা সন্দেহ রয়েছে, তবে আইডিও, এমভিআই ইত্যাদি যেগুলোতে তুলনামূলক কম শূন্যপদ সেরকম কয়েকটা নোটিফিকেশান আমরা আরও কিন্তু হয়তো দেখতে পেতে পারি। তো এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশন। আর ভোট তো ঘোষণা হয়ে গেছে, গণতন্ত্রের উৎসব। গণতন্ত্রের একটা মানে চমকপ্রদ জিনিস হলো ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। নির্বাচন করার অধিকার জনগণেরই রয়েছে। ম্যাক্সিমাম জনগণ যেটাকে ইস্যু মনে করবেন সেটাই ভোটের ইস্যু, এবং সেই ইস্যু অনুযায়ী ভোট লড়বে, ভোট হবে, ভোটে জয় পরাজয় হবে। তবে আমাদের মতো প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে আমি যেটা প্রথম দিন থেকে বলেছি এবং শেষ দিন পর্যন্ত বলবো, সেটা হচ্ছে আমাদের মতো চাকরি প্রার্থীদের কাছে ভোটের মূল ইস্যু কিন্তু কর্মসংস্থান। সেটা সরকারি হোক, বেসরকারি হোক, যেখানে হোক কর্মসংস্থান। এবং নতুন চাকরি, নতুন নোটিফিকেশন, নতুন কর্মসংস্থান না আসলে এই গণতন্ত্রের যে উৎসব সেটা কিন্তু ফিকে হয়ে যায় বলে আমার অভিমত। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং চাইব যে সমস্ত রাজনৈতিক দল এই বিষয়টাকে গুরুত্ব দিক, যে বেকারের কর্মসংস্থানটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।